632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর সর্বপ্রথম মুসলমানদের মধ্যে শিয়া এবং সুন্নি দ্বন্দ্বটি দেখা দেয়। মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর কে তার খলিফা নিযুক্ত হবেন বা তার স্থলাভিষিক্ত হবেন সেই বিষয়কে কেন্দ্র করে দুটি পক্ষ হয়। একটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সমর্থন করেন এবং অন্যটি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা এবং আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই একমাত্র খেলাফতের হকদার, এবং তারা মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধররাই কেবল খলিফা নিযুক্ত হতে পারবেন। এই দ্বন্দ্ব থেকে শুরু হয় শিয়া সুন্নি দ্বন্দ্ব। বর্তমান পৃথিবীতে 200 কোটি মুসলমানদের প্রায় 80% সুন্নি মুসলিম এবং বাকি 20% শিয়া মুসলিম। এবং পৃথিবীতে ইরান একমাত্র রাষ্ট্র যার রাষ্ট্রধর্ম শিয়া ইসলাম। বর্তমান পৃথিবীতে সাম্রাজ্যবাদীদের বিপক্ষে এবং মুসলিমদের পক্ষে অবস্থান নিয়ে ইরান বারবার সংবাদের শিরোনাম হয়ে আসছে। সাম্রাজ্যবাদীদের বিপক্ষে অবস্থান করে এবং মুসলিমদের পক্ষ নিয়ে যখন বারবার ইরান সংবাদের শিরোনাম হয়, তখনই আমাদের সামনে আসে শিয়া সুন্নি দ্বন্দ্ব। এখন আমরা জানব ইরান আসলে কোন ধরনের শিয়া রাষ্ট্র এবং সাম্রাজ্যবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে ইরানই বা কেন বারবার মুসলিমদের পক্ষে অবস্থান নেয়। ইরানে ইসলাম প্রবেশের প্রায় 800 বছর পর ইরানের মানুষ শিয়া মতাদর্শ গ্রহণ করে এবং ইরান হয়ে ওঠে পৃথিবীর একমাত্র শিয়া ধর্মাবলম্বী মুসলিম রাষ্ট্র। তার আগে ইরানের মুসলিমরা ছিলেন শাফি মাযহাবের অনুসারী। শহরগুলোতে সুন্নি মুসলিমদের আধিক্য ছিল, কিন্তু গ্রামের কৃষক পর্যায়ে কিছু শিয়া ধর্মাবলম্বী মুসলিম ছিলেন। রাজনৈতিক এবং শাসন কাঠামোর পট পরিবর্তনের মাধ্যমে ইরানের জনগণের কাছে ধীরে ধীরে শিয়া ইসলাম জনপ্রিয় হয়ে ওঠে। এক্ষেত্রে 1501 সালে প্রতিষ্ঠিত হওয়া সাফাবি রাজবংশের অবদান সবচেয়ে বেশি। তারা ইরানের সুন্নি মুসলিম, ইহুদি এবং খ্রিস্টানদেরকে জোরপূর্বকভাবে শিয়া মতাদর্শ গ্রহণ করতে বাধ্য করে। এই রাজবংশ ইরান জুড়ে ব্যাপক হারে শিয়া মতাদর্শের স্কুল, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে থাকে, যা পরবর্তীতে ইরানি সমাজ কাঠামোকে শিয়া মুসলিমদের একটি দুর্গ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান শিয়া মতাদর্শী হওয়ার পরও কেন নির্যাতিত মুসলিমদের পক্ষে অথবা নির্যাতিত মানুষদের পক্ষে এসে অবস্থান নেয়? আর এই বিষয়টি জানতে হলে আমাদেরকে জানতে হবে ইরানের বর্তমান শাসন কাঠামো এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার যোগ্যতা কি হওয়া উচিত এবং তার মনোভাবনা কি হলে একজন ব্যক্তি সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে পারেন। যদি আমরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার কনসেপ্টটি ক্লিয়ার হতে পারি, তাহলে আজকের মুসলিমদের পক্ষে ইরানের এই অবস্থানটি কেন, সেটির আমরা সহজ উত্তর বের করে ফেলতে পারব। চলুন দেখি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হন এবং কিভাবে নির্বাচিত হন, তার যোগ্যতা কি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার আইডিওলজি সম্পর্কে জানতে হলে আমাদেরকে একটু পেছনে এসে শিয়া মতাদর্শ সম্পর্কে একটা ধারণা নিতে হবে। শিয়া মতাদর্শের মোট 3টি ধারা রয়েছে। প্রথম হচ্ছে ইসনা আশারা বা 12 জন ইমামে বিশ্বাসী শিয়া সম্প্রদায়, এবং এটি হচ্ছে শিয়াদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সম্প্রদায়। অর্থাৎ পুরো পৃথিবীতে শিয়া মতাদর্শ অবলম্বী মানুষের প্রায় 85% মানুষ ইসনা আশারা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ইনারা 12 জন ইমামের অনুসরণ করেন। তার প্রথম জন হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ ইমাম হচ্ছেন ইমাম গায়েব, অর্থাৎ ইনি শেষ জামানায় হযরত ইমাম মাহাদি হয়ে পৃথিবীতে ফিরে আসবেন। এই ইসনা আশারা শিয়া সম্প্রদায়ের অবস্থান মূলত আরব রাষ্ট্রগুলোতে, অর্থাৎ ইরাক, ইরান, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব ইত্যাদি এবং আফ্রিকার কিছু অঞ্চল জুড়ে এই ইসনা আশারা সম্প্রদায়ের অবস্থান। 2 নম্বর হচ্ছে ইসমাইলি শিয়া। এই ইসমাইলি শিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটেছে 7ম ইমামকে নিয়ে মত পার্থক্যের কারণে, এবং আবার এই ইসমাইলি শিয়ার মধ্যে 2টি উপদল রয়েছে। 3 নম্বর হচ্ছে জাইদিয়া শিয়া, যারা 5ম ইমাম জায়েদ ইবনে আলী নিয়ে মত পার্থক্যের কারণে বিভক্ত হয়েছেন, এবং শিয়াদের মধ্যে এই সম্প্রদায় সুন্নি মুসলিমদের আকীদার খুব কাছাকাছি অবস্থান করেন এবং তাদের অবস্থান হচ্ছে ইয়েমেন। এছাড়াও শিয়াদের মধ্যে ছোট ছোট কিছু উপধারা রয়েছে, যেমন কাইসেনিয়া শিয়া ধারা, আলভিয়া শিয়া ধারা ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বর্তমান ইরান হচ্ছে ইসনা আশারা শিয়া সম্প্রদায়ের অন্তর্গত। ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, এবং তারপরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এখন প্রশ্ন হচ্ছে, 2 জন আয়াতুল্লাহ কেন ধারণ করলেন?
আয়াতুল্লাহ মূলত একটি উপাধি। আমরা যেমন বাংলা বা জেনারেল লাইনে পড়ালেখা করলে ডক্টরেট ডিগ্রি অর্জন হয়, যেমন ডক্টর অমুক, ডক্টর তমুক এভাবে বলি। ঠিক ইরানে একটি নির্দিষ্ট জ্ঞানের মাত্রা অর্জন করার পর একজন ব্যক্তিকে আয়াতুল্লাহ বলে ঘোষণা করা হয়। যে কেউ চাইলে আয়াতুল্লাহ উপাধি ধারণ করতে পারেন না। আয়াতুল্লাহ উপাধিতে ভূষিত হতে হলে একজন ব্যক্তিকে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর গভীর পাণ্ডিত্য অর্জন করতে হয়। 1 নম্বর হচ্ছে ইসলামিক আইন বা ইসলামিক ফিকা, 2 নম্বর হচ্ছে কোরআনের তাফসির, গভীর ব্যাখ্যার সামর্থ্য রাখা, 3 নম্বর হচ্ছে হাদিস, 4 নম্বর হচ্ছে ইসলামিক দর্শন, 5 নম্বর হচ্ছে ইজতিহাদের সামর্থ্য বা ধর্মীয় সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা। এই 5টি বিষয়ে গভীর পাণ্ডিত্য থাকলে অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একজন ব্যক্তিকে আয়াতুল্লাহ উপাধিতে ভূষিত করা হয়। এই আয়াতুল্লাহর 2টি স্তর রয়েছে। একটি হচ্ছে গ্র্যান্ড আয়াতুল্লাহ, যাকে মাজরাত তাকলিদ বলা হয়, অর্থাৎ যিনি অসংখ্য অনুসারীকে দিক নির্দেশনা দেওয়ার মতো সামর্থ্য রাখেন। আর একটি হচ্ছে সাধারণ আয়াতুল্লাহ, বা যিনি এই হাদিস, কোরআন, ফিকা, ইজতিহাদ ইত্যাদি বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন। ইরানের সংবিধানের 109 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিযুক্ত করতে হয়, তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই কোরআন এবং হাদিসের জ্ঞানের উপর এমন গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে যার নির্যাসের মাধ্যমে সে জাতিকে পথ প্রদর্শন করতে সক্ষম হয়। অর্থাৎ কোরআনের এবং হাদিসের অ্যানালাইসিস ধর্মী জ্ঞান বাধ্যতামূলক। 2 নম্বর হচ্ছে তাকে অত্যাধিক ন্যায়পরায়ণ এবং ধার্মিক হতে হবে। কেমন ন্যায়পরায়ণ? পৃথিবীর কোনো প্রান্তে কোনো দিনী ভাই অথবা মুসলিম দেশ যদি খ্রিস্টান অথবা ভিন্ন ধর্মাবলম্বীদের মাধ্যমে আক্রান্ত হয়, তাহলে ওই ব্যক্তির যেন তার বিরুদ্ধে অবস্থান নেয়ার মতো সৎ সাহস এবং যোগ্যতা থাকে। 3 নাম্বার হচ্ছে রাষ্ট্র পরিচালনা সম্পর্কে গভীর জ্ঞান এবং প্রশাসনিক কাঠামো সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকতে হবে। এই 3টি জ্ঞান এবং গুণ যদি একজন ব্যক্তির মধ্যে সমন্বিতভাবে পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। এছাড়া কোনো ব্যক্তিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ঘোষণা করার কোনো সুযোগ ইরানের সংবিধানে নেই। ইরান কেন সবসময় নিপীড়িত মানুষের পক্ষে এবং সাম্রাজ্যবাদীদের বিপক্ষে অবস্থান নেয়, আশা করি সেই বিষয়টি এতক্ষণে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার সাথে মজলুমদের পক্ষে অবস্থান করার বিষয়টি আঙ্গাঙ্গিকভাবে জড়িত। কোনো ব্যক্তিকে যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে নির্বাচিত হতে হয় অথবা থাকতে হয়, তাহলে তাকে অবশ্যই মুসলিমের পক্ষ অবলম্বন করতে হবে, জালেম যতই সমৃদ্ধ শক্তিশালী হোক না কেন। যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা হবেন, তিনি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে বলতে গিয়ে, তিনি মুসলিমদের পক্ষে অবস্থান নিতে গিয়ে প্রয়োজনে শাহাদাত বরণ করবেন। তবুও এই আকিদা থেকে বা এই বিশ্বাস থেকে তিনি সরতে পারবেন বা তিনি সরে আসবেন না। এমন দৃঢ়তা যদি কোনো নেতার ভিতরে না থাকে, তাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণা করার কোনো সুযোগ ইরানের সংবিধানে নেই। এই জন্যই মূলত পৃথিবীর যে প্রান্তে মজলুম, সেখানে ইরানের একটা ভয়েস আছে, সেখানে ইরানের একটা প্রতিবাদ আছে।